আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, এটা আমরা অনেক ক্ষেত্রে ওয়াজ বাচ্চা শুনি বা লালন-পালন ওয়াজ করা দেখি, কতটা ওয়াজ করি কষ্টসাধ্য যে বেশিরভাগ আর আল্লাহ পিতামাতার যে ওয়াজ করা হয় যে বাবা-মাকে পিতামাতার পায়ের নিচে জান্নাতের কথা জান্নাত। মানে বলছেন আল এমনেতেই জান্নাতু না। তাহাদা আকদামাল উম্মাহাত মানে আচ্ছা, আপনারা মায়ের একটু পায়ের খেয়াল নিচে করেন তো, জান্নাত। এই আসলে যে এই ব্যাপারটা বাচ্চাটা কেন পুরা বলা টেবিলটাই হয়েছে খালি করে এটা ফেলাইছে। এতদিন আর এই যে হয়তোবা সব আমি ওয়াজ বই করতাম বা ওয়াজে বলতাম। নিচে ফেলায় বাস্তব রাখছে। পরিপ্রেক্ষিতে আসলে মানে ও যা বাস্তবতার সম্মুখীন পারতেছে, হতে পারিনি। কিছু বাদ কিন্তু দিতেছে না, সবকিছু যখন এই যে থেকে আমার একটা ছেলে হলো বা এভাবে ছেলেটা ফেলাই ধীরে, ধীরে দিতেছে। বড় হচ্ছে এবং এই দেখতে হচ্ছে পাচ্ছি ওর দুষ্টামিগুলো বা বাস্তবতাগুলো যে আসলে একটা বাচ্চা পরকাল পর লালন-পালন করা মাধ্যমে এমনি কতটা এমনি বলা হয় কষ্টসাধ্য। নাই। এই যে আপনারা দেখতে সব পাচ্ছেন বই যে এভাবে ফেলে টেবিলের দিচ্ছে। সমস্ত বই ওর কাছে মানে কোনো সবগুলো কিছু, ওর কিছু মনেই অনায়াসেও হচ্ছে ফেলে না। দিচ্ছে। মানে পুরা ঘরটারে ও যতক্ষণ পারলে পর্যন্ত এটা ওয়াল এলোমেলো না টোয়াল করতে যা পারে আছে ততক্ষণ পর্যন্ত এগুলা সব শান্তি নাই। ভেঙে ফেলবে আরকি। ধরে রাখা মানে হচ্ছে এই যে বাকিগুলাও কান্নাকাটি করা, টানতেছে। চিৎকার চেঁচামেচি ঘরে করা। কিচ্ছু আর রাখে না, ছেড়ে সব দেওয়া মানে ফেলে হচ্ছে দেয়। সবকিছু ধ্বংস করে ফেলা। মানে ওর সামনে যা সকলের পড়তেছে কাছে আছাড় দেওয়া, ভেঙে ফেলা। দোয়া প্রার্থী ওনার কাছে আল্লাহ যেন ভাঙ্গা জিনিসটা একে ভালো লাগে। সঠিক বুঝদান বইগুলো করে। পুরা টেবিলে একবারে ও যেন দুষ্টামি সবকিছু কমাই করে। ফ্লোরের ভিতরে ফেলে এমন অবস্থা ও করছে, যে খুবই হারে খারাপ দুষ্টামি পরিস্থিতি করে, হয়ে গেছে। পড়ে যাবা বাবু, পড়ে তো যাবা এই বাবু, জন্য পড়ে যাবা, এমনিতে আসলে বলা হয়নি যে পিতামাতার মায়ের পায়ের নিচে পড়ে জান্নাত। যাবা, পড়ে যাবা। আসলেও একজন মা কতটা কষ্ট করে এটা এই যে বাচ্চাটা দেখলেন, এই বাচ্চাটাকে দেখলে সহজে বোঝা যায়। বা যাদের বাচ্চা আছে আপনারা লালন পালন করতেছেন, তারা খুব সহজেই বুঝতে পারবেন যে আসলে বাচ্চা লালন পালন করা কতটা কষ্টসাধ্য, কি পরিমাণ কষ্ট করতে এখন হয়। ও নিচে নামবে। নিচে তো নামার পরে একটু ধৈর্য এই যে ধরে নিচে লালন যে হই পালন করলে হুল্লোড় আশা করছে, করা যায় পরকালটা খুব সহজ। এটা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ যেন এই যে বই, সকলকে কি বাচ্চাদের পরিস্থিতি! বারে বাচ্চাদেরকে বাপ! বকাঝকা না করা, কতটা বাচ্চাদের প্রতি খুব ধৈর্যশীল হওয়া লাগে বাবা মার। কেয়ার নেওয়া, বাচ্চাদেরকে খুব সুন্দর একটু করে ওর এই এই যে বইগুলো ভিডিওগুলো দেখতে পাচ্ছেন খেয়াল সব ও করলে বোঝা ফেলেছে। যায়। এটা এই বইগুলো বাস নিত্যদিনের করতে কাজ। অনেক সময়ের প্রয়োজন। সুযোগ পাইলেই ও কিন্তু এই তারপরেও কাজগুলা করার করে। কি আছে? বাবু তো বাবুই। বহু ও অনেক তো আর মানুষের বুঝতেছে বাচ্চা না। আছে। যদি বুঝতে পারতো তাহলে হয়তোবা রাগ করবেন না, রাগ যেদিন করে লাভ বুঝবে নাই। এটা সেদিন আল্লাহর হয়তোবা পরীক্ষা। এরকম করবে না। এই যাক, পরীক্ষা হিসেবে মেনে আল্লাহ নিতে যেন হবে। রহমত করেন। সকলের বাচ্চাকে যেন এই যে আল্লাহ এখন ও তাআলা নিচে নামতেছে, ভালো রাখেন। খাট থেকে আশা নিচে পূরণ নেমে করেন। আবারও আল্লাহুম্মা চেষ্টা করবে আমিন। এগুলো আওলানোর জন্য।